15 দিনের ব্যবধানে আবারও সুনামগঞ্জে বন্যা। উজানের ঢল ভারী বর্ষণে আবারও সুনামগঞ্জে বন্যা দেখা দিয়েছে। এতে 15 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্যার কবলে পড়েছে জেলার মানুষজন। স্থানীয় সূত্র জানায়, রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত উজানের ঢলে সুরমা ও কুশিয়ারা ও ছাতকের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত ভারী বর্ষণ উজানের ঢলে সুরমা, কুশিয়ারা ও ছাতকের ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানি বেড়ে তাহিরপুর বিশম্বরপুর সড়কে উঠেছে। আনোয়ারার সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া সুরমা নদীর পানি উপচে পড়ে লালপুর এলাকা ডুবে গেছে। বন্যায় সুনামগঞ্জ শহরের সাহেববাড়িঘাট, তেগরিয়া, নবীনগর, ঘোষগড়, উকিলপাড়া, মল্লিকপুর, বড়পাড়া, পশ্চিম নতুনপাড়া, পূর্ব নতুনপাড়া, শান্তিবাগ, পাঠানবাড়ি, হাসানাত বসত, কালিকপুর এর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা। উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন, সুলতানপুর, চাঁদপুর, কেউরা, উজানগুড়া, আবদুল্লাপুর, ইছাগুড়ি, 20 গ্রাম নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় সুনামগঞ্জের 170 মিলিমিটার, ভারতের চেরাপুঞ্জির 113 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুনামগঞ্জের ঘোষগড় পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মহাসিং, আক্তারপাড়া, নলজুর, জগন্নাথপুর, পটলাই, সুলাইমানপুর, জালোখালী ও মুসলিমপুর, সুরমা, সাতক, জাদুকাটা, শক্তিয়ার খোলা পয়েন্টে পানি বেড়েছে। জাদুকাটা ও শক্তিয়ার খোলা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ঢল ভারী বর্ষণ অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে। আগামী 2 দিন পানি বাড়তে পারে। মেঘালয়ে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে। পাহাড়ের ঢলে সেই পানি সিলেটের পানির সঙ্গে মিশে সুরমা নদী মেঘালয়ে মেঘনায় পতিত হচ্ছে। সেই পানি সুনামগঞ্জের নদীতে পড়ে বন্যা দেখা দেয়। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় শুকনো খাবার, নগদ টাকা, জিআর চাল মজুদ রয়েছে। বন্যা কবলিত লোকজনের উদ্ধারের জন্য প্রয়োজনীয় নৌযান প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন বন্যা পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানান। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বাড়ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একইভাবে গঙ্গা, পদ্মা নদীর পানি বাড়ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর সামগ্রিক পানি বাড়ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত হতে থাকতে পারে। বন্যার পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানায়, আজও দেশের 9 নদীর 5 পয়েন্টে পানি বিপদসীমার উপরে অবস্থান করছে, যা 6 পয়েন্টে পানি বিপদসীমার উপরে ছিল। গতকালকের তুলনায় আজ নদীগুলোর অবস্থা বিবেচনায় গতকাল তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপরে থাকলেও আজ সেটি নিচে নেমে গেছে। পয়েন্টের পানি 3 থেকে বেড়ে 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঈশ্বরী নদীর কমলকান্দা পয়েন্টে পানি বিপদসীমার 14 থেকে বেড়ে 57 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্টে পানি 13 থেকে বেড়ে 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর শেওলা পয়েন্টের পানি 22, শেরপুর, সিলেট পয়েন্টের পানি 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বাইরে মুন নদী মৌলভীবাজার পয়েন্টের 10 ও বুগাই নদী নাকুয়াগাঁও পয়েন্টের পানি 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে জাফলং পয়েন্টে 309 মিলিমিটার, যা সর্বনিম্ন হয়েছে জামালপুরে 48 মিলিমিটার। এছাড়া উজান